Hello and welcome everyone. I am Shongita and you are watching English with Shongita Ma'am channel. So সবাইকে ওয়েলকাম ইন আওয়ার নিউ চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো চলো ফার্স্ট একটু ক্লাস রুটিনটা দেখে নেবো। তো এভরিডে অর্থাৎ মানডে টু স্যাটারডে সকাল 7:30টাতে আমরা ইংলিশের ডিটেলস ক্লাস করে থাকি বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের। এছাড়া 6 PM সন্ধ্যা 6টাতে আমরা PYQ বেসড ভোকাবুলারি সিরিজ করে থাকি অর্থাৎ সিনোনিমস, অ্যান্টোনিমস, অনার্স সাবস্টিটিউশন এবং ইডিয়মস এর ক্লাস করে থাকি। বাট কিছুদিন ধরে এই ক্লাসটা অফ রয়েছে, নেক্সট উইক থেকে আবার আমরা কন্টিনিউ করব। তো বেসিকের জন্য সকাল 7:30টার ক্লাসগুলো ফলো করো এবং ভোকাবুলারির জন্য সন্ধ্যা 6টা। অ্যান্ড ম্যাথ রিজনিং ফিরোজ স্যারের সঙ্গে এবং সায়েন্স মিনাজুল স্যারের সঙ্গে। সো এভরিডে সঠিক সময় ক্লাস করার জন্য প্রত্যেকটা চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করতে ভুলো না, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর এখনো যারা আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ থেকে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়, অর্থাৎ ম্যাথ, রিজনিং, ইংলিশ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং সায়েন্স, সেই সঙ্গে কিন্তু ক্লাস পিডিএফও দেওয়া হয়ে থাকে। তো এভরি সানডে অর্থাৎ প্রত্যেক রবিবার সকাল 8টাতে কিন্তু আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স পর্ব করে থাকি, অর্থাৎ সারা সপ্তাহের বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন আমরা ক্লাসে ডিসকাস করে থাকি। তো অলরেডি অনেকগুলো পর্ব আমরা কমপ্লিট করেছি, যারা দেখোনি দেখে নিতে পারো। নেক্সট, এটা আমাদের সিলেবাস। এটা কিন্তু কলকাতা পুলিশ বা এসএসসি জিডি এবং সেই সঙ্গে WBSSC গ্রুপ সি দের জন্য হেল্পফুল এই সিলেবাসটাই। তো আজকের টপিক কি, আজকে কিন্তু আমরা এসএসসি জিডির PYQ সলভ করব। টোটাল 20 কোশ্চেন রয়েছে। তো আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই ক্লাসের শেষে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। সো সবাইকে গুড মর্নিং অ্যান্ড সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমরা 10 সেকেন্ড করে সময় পাবে। তো কি বলেছে, সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজতে হবে। গিভেন ওয়ার্ডের ওয়ার্ডটা দিয়েছে সেভেজ। অপশন এ স্টান, বি তে ট্রাইবাল, সি তে রাস্টিক এন্ড ডি তে সিভিলাইজড। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 1। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। তো ভেরি ইজি। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন ডি অ্যান্সার করলে একদমই সঠিক। অর্থাৎ সেভেজ কথার অর্থ হলো অসভ্য বা বর্বর। অ্যান্ড অপশন ডি তে যেটা রয়েছে সিভিলাইজড, সিভিলাইজড কথার অর্থ হলো সভ্য। এটাই আমাদের বিপরীত শব্দ। চলো বাকি মিনিং গুলো একটু দেখে নেবো। স্টান কথার অর্থ হলো কঠোর। ট্রাইবাল কথার অর্থ কি, উপজাতি। এবং অপশন সি তে যেটা রয়েছে রাস্টিক, রাস্টিক কথার অর্থ হলো গ্রাম্য। তো এই ছিল বাকি অপশনের মিনিং। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নেবো। কোশ্চেন নাম্বার 2। সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। ওয়ার্ডটা দিয়েছে এভারলাস্টিং, এটার সেম মিনিং আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ ইটারনাল, বি তে এসেনশিয়াল, সি তে স্পেশাল এন্ড ডি ইকুয়াল। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 2। চলো অ্যান্সার করো, কি হবে আমাদের সঠিক উত্তর। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক। এভারলাস্টিং মিন্স আমরা বলতে পারি চিরস্থায়ী, অর্থাৎ শাশ্বত যেটা। তো এক্ষেত্রে ইটারনাল ইজ আওয়ার রাইট অ্যান্সার। এসেনশিয়াল মিন্স প্রয়োজনীয়, স্পেশাল, ইকুয়াল, এগুলো তোমরা জানো। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। সিলেক্ট দ্য অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। বিপরীত শব্দ খুঁজতে হবে। ওয়ার্ডটা কি আছে, কম্পালসারি। অপশন এ ইম্পর্টেন্ট, বি তে এসেনশিয়াল, সি তে চয়েস এবং ডি তে অপশনাল। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 3। কত ইজি কোশ্চেন এসেছিল 2019-এ। ওকে, তো তোমরা নিশ্চয়ই জানো WBCSও কিন্তু অলরেডি PYQ থেকে প্রায় 15 থেকে 16টা কোশ্চেন দিয়েছে। তো যারা PYQ সলভ করেছে তারা কিন্তু আউট অফ 25-এ 15 থেকে 16 নম্বরের অ্যান্সার করতে ইজিলি, অর্থাৎ ইজিলি অ্যান্সার করতে পেরেছে। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ অপশনাল। তো কম্পালসারি সাবজেক্ট আর একটা হলো ঐচ্ছিক, ঐচ্ছিক যেটাকে আমরা বলছি বাংলাতে অপশনাল। তো এখানে আমাদের সঠিক উত্তর অপশনাল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4। কি বলেছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। শূন্যস্থান পূরণ। মাদার কাটস ভেজিটেবলস ড্যাশ এ নাইফ। অপশন এ বাই, বি ফ্রম, সি অফ এন্ড ডি উইথ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 4। হ্যাঁ, তো যেটা বলছিলাম, যাদের এক্সারসাইজ মেন রয়েছে তাদেরকে আমি বারবার করে বলছি যে PYQ, যে যত বেশি PYQ সলভ করবে সে কিন্তু তত বেশি কমন পাবে। অর্থাৎ কমন মিন্স PYQ সলভ করো বেশি বেশি করে, তো সেখানে 60 থেকে 70% কমন পেয়ে যাবে ইংলিশে। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ উইক। দেখো অনেকের মনে হতে পারে দ্বারা, অর্থাৎ এখানে বলেছে মা ভেজিটেবলস কাটে নাইফের দ্বারা, অর্থাৎ ছুরি দ্বারা। তো দ্বারা বোঝাতে আমরা বাইয়ের ব্যবহার করি। বাট যদি ইনস্ট্রুমেন্ট হয়, কি বললাম,
যদি ইনস্ট্রুমেন্ট হয় সেক্ষেত্রে দ্বারা বোঝাতে আমরা কিন্তু বাইয়ের ব্যবহার করি না, সেক্ষেত্রে আমরা উইথের ব্যবহার করি। যেমন লাঠির দ্বারা সাপটিকে মারা হয়েছিল, তো সেক্ষেত্রে লাঠি সেটা একটা ইনস্ট্রুমেন্ট, তো সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করব। নাইফের দ্বারা ভেজিটেবল আর কি মা কেটেছিল বা কাটে, তো এক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করবো, অর্থাৎ ইনস্ট্রুমেন্ট হলে উইথ, আদারওয়াইজ বাই। নেক্সট কোশ্চেন 5 বলেছে কোথায় গ্রামাটিক্যাল এরর রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। এ ওম্যানস রিয়েল ক্যারেক্টার উইল অলওয়েজ বি মোর ভিজিবল ইন হিজ হাউসহোল্ড দেন এনিহোয়ার এলস। তো অপশন এ তে বলেছে রিয়েল ক্যারেক্টার, বি তে বলেছে দেন এনিহোয়ার এলস, সি তে ইন হিজ হাউসহোল্ড অ্যান্ড ডি তে উইল অলওয়েজ বি। কোন পোর্শনটুকুতে ভুল রয়েছে? অপশন এ বি সি ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 5। ভেরি ইজি কোশ্চেন, বাট একটু লং সেন্টেন্স দিয়েছে, সেন্টেন্সটাকে আরো একবার পড়ো যদি বুঝতে না পারো। A woman's real character will always be more visible in his household than anywhere else. তো এক্ষেত্রে আমাদের ভুল রয়েছে অপশন সি তে। দেখো হিজ যে প্রোনাউনটা সেটা তো আমরা মেলদের ক্ষেত্রে ব্যবহার করি, বাট এখানে যেটা ছিল সেটা ফিমেল, তাহলে এখানে হার হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি ইজ আওয়ার রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন 6। তো আরো একটা কোথায় ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। তো এখানে কি বলেছে? অ্যাজ ইউ মেক ইউর ওয়ে ইন দ্য ইন্টেরিয়র অফ রেড ফোর্ট লাশ গ্রিন গার্ডেন গ্রিট ইউ। তো এই পোর্শনটুকুকে আমি আন্ডারলাইন করে দিলাম, এটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে অপশন অনুযায়ী, আর যদি মনে হয় ঠিকঠাক আছে তাহলে নো ইমপ্রুভমেন্ট ইজ আওয়ার রাইট অ্যান্সার হবে। ওকে, তো অপশন এ তে বলেছে অন দ্য ইন্টেরিয়র অফ, বি তে ইনটু দ্য ইন্টেরিয়র অফ, সি তে নো ইমপ্রুভমেন্ট অ্যান্ড ডি তে along the interior of. So your time starts now for question number 10. তো কি বলেছে? অ্যাজ ইউ মেক ইউর ওয়ে, ওয়ে মিনস হলো একটা পথ, আর ইন্টেরিয়র কথার অর্থ হলো মধ্যবর্তী, অর্থাৎ রেড ফোর্টের মধ্যবর্তী যে পথ যেটা। তো সেক্ষেত্রে কিন্তু আমরা ইনের ব্যবহার করব না, সেক্ষেত্রে আমরা কিসের ব্যবহার করব? অ্যালং এর। অর্থাৎ যখন তুমি রাস্তা বরাবর হাঁটো তো সেক্ষেত্রে আমরা কি বলি? অ্যালং দ্য রোড। আর যখন আমরা রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাই তখন সেটাকে আমরা অ্যাক্রস বলে থাকি। তো এখানে যেটা হয়েছে রেড ফোর্টের যে মধ্যবর্তী যে রাস্তাটা সেই বরাবর সে রাস্তা তৈরি করেছে, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা অন ইনটু ব্যবহার করবো না, সেক্ষেত্রে আমরা অ্যালং এর ব্যবহার করবো বরাবর বোঝাতে। নেক্সট কোশ্চেন, আই হোপ কি বুঝতে পেরেছো। যদি কোনো রকম অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। কোশ্চেন নাম্বার 7 আরো একটা শূন্যস্থান পূরণ। কোশ্চেন কি আছে? দ্য টেলিফোন ওয়াজ ড্যাশ বাই আলেকজান্ডার গ্রাহাম বেল। অপশন এ রিসার্চড, বি তে ফাউন্ড, সি তে ইনভেন্টেড অ্যান্ড ডি তে ডিসকভার্ড। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 7। ভেরি ইজি কোশ্চেন, আগের দিনও এরকম টাইপসের একটা কোশ্চেন আমি তোমাদেরকে করিয়েছিলাম যেটা এসএসসি PYQ তে এসেছিল। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি ইনভেন্টেড, অর্থাৎ আগে যেটা ছিল না পরে আবিষ্কার করা হয়েছে নতুন করে, তো সেই ক্ষেত্রে আমরা ইনভেন্টেড ব্যবহার করি। আর ডিসকভার্ড আমরা কখন ব্যবহার করি? যেটা আগে ছিল, যেমন আমেরিকাটাকে ডিসকভার্ড করা হয়েছিল ক্রিস্টোফার কলম্বাসের দ্বারা, তো সেটা আমেরিকার যে জায়গাটা তো সেটা তো আগে থেকেই ছিল, তো সেই ক্ষেত্রে আগে যেটা থাকে পরে আবিষ্কার করা হয় সেক্ষেত্রে আমরা ডিসকভার্ড, আর নিউ কোনো কিছু হলে সেক্ষেত্রে আমরা ইনভেন্টেড ব্যবহার করে থাকি। তো টেলিফোনটা নতুন ভাবে আবিষ্কার করেছিল কে? আলেকজান্ডার গ্রাহাম বেল। তো অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এখানে আরো একটা জিনিস বলবো, দেখো ফাউন্ড, তো এটা ফাইন্ড থেকে ফাউন্ড আসে, FIND, ফাইন্ড। ফাইন্ড কথার অর্থ হলো কোনো কিছু খুঁজে পাওয়া, আর ফাউন্ড হলো খুঁজে পেয়েছিল, অর্থাৎ এটা পাস্ট। বাট আরো একটা ওয়ার্ড আছে যেটা হলো ফাউন্ড, এই ফাউন্ড কথার অর্থ হলো কোনো কিছু নির্মাণ করা, অর্থাৎ বিল্ড করা, অথবা কি বললাম? বিল্ড করা অথবা কোনো কিছু স্টাবলিশ করা। তো এটার যদি সেকেন্ড ফর্ম জানতে চাই তাহলে কিন্তু সেটা কি হয়ে যাবে? ফাউন্ডেড। কি বললাম? ফাউন্ডেড, অর্থাৎ এটা ভার্বের 1, এটা ভার্বের 2। তো এখানে ফাউন্ড কথার অর্থ খুঁজে পেয়েছিল, তো খুঁজে পাওয়া এটা আমরা ব্যবহার করব না, অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8। তো এটা দিয়েছে অনওয়ার্ড সাবস্টিটিউশন, অর্থাৎ এক কথায় প্রকাশ। বলেছে ওয়ান হু ট্রিটস স্কিন ডিজিজেস, অর্থাৎ যে স্কিন ডিজিজের বিশেষজ্ঞ তাকে আমরা কি বলবো? ডার্মাটোলজিস্ট, গাইনোকোলজিস্ট, রেডিওলজিস্ট অ্যান্ড ডি কার্ডিওলজিস্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 8। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ABCD। সো যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ ডার্মাটোলজিস্ট মানে হলো স্কিন ডিজিজ রিলেটেড, গাইনোকোলজিস্ট এটা হলো ফিমেল রিলেটেড, ফিমেল স্পেশালিস্ট যে ডক্টররা আছেন তাদেরকে আমরা গাইনোকোলজিস্ট বলে থাকি,
আর রেডিওলজিস্ট আমরা যখন এক্স-রে রিলেটেড কোনো কিছু বোঝাই তখন আমরা রেডিওলজিস্ট বলি, এবং কার্ডিওলজিস্ট যেটা হলো আমাদের হার্ট রিলেটেড অর্থাৎ হৃদরোগ বিশেষজ্ঞ, তাদেরকে আমরা কি বলে থাকি? কার্ডিওলজিস্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সিলেক্ট দ্য সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। সমার্থক শব্দ খুঁজতে হবে অর্থাৎ সেম মিনিং। ফ্যানাটিক, অপশন এ বাইগট, বি তে গ্রেট, সি তে ফেমড এন্ড ডি তে ফ্যান্টাস্টিক। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 9। তো কোশ্চেন গুলো কিরকম মনে হচ্ছে, অর্থাৎ ইজি অর টাফ বা হার্ড? তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারো। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ ফ্যানাটিক কথার অর্থ হলো ধর্মান্ধ, আর বাইগট কথার অর্থ কি? ধর্মান্ধ। গ্রেট মিন্স মহান, ফেমড মিন্স বিখ্যাত, ফ্যান্টাস্টিক তোমরা নিশ্চয়ই জানো। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। সঠিক বানান যেটা আছে সেটা আমাদেরকে খুঁজতে হবে অপশন এ বি সি ডি থেকে। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো হ্যান্ডকারচিফ। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 10। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 10 এর জন্য? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ হ্যান্ড, HAND হ্যান্ড, KER কার, CHIEF চিফ, অর্থাৎ হ্যান্ডকারচিফ কথার অর্থ হলো রুমাল। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন নাম্বার 11। তো ইডিয়াম থেকে কোশ্চেন দেখতেই পাচ্ছ। চলো কোশ্চেনটা কি আছে দেখিনি। টু বি আন্ডার দ্য ওয়েদার। তো রিসেন্টলি WBCS এক্সামে এই কোশ্চেনটাই আমাদের এসেছিল। অপশন এ তে বলেছে টু নট ফিল ওয়েল, টু ফিল ভেরি হট, টু গেট ভেরি ওয়েট এন্ড ডি টু ফিল ভেরি কোল্ড। সো ইওর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 11। তো এই PYQ গুলো কিন্তু যারা এক্সারসাইজ মেন দিতে চলেছে তাদের জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর অপশন এ, টু নট ফিল ওয়েল, অর্থাৎ অসুস্থ বোধ করা বা ভালো অনুভব না করা, এটাই আমাদের সঠিক উত্তর, টু বি আন্ডার দ্য ওয়েদার। নেক্সট কোশ্চেন 12। তো এখানে একটা পোর্শন আন্ডারলাইন করা রয়েছে, তো সেক্ষেত্রে সেটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। আর যদি মনে হয় নো ইমপ্রুভমেন্ট অর্থাৎ ইমপ্রুভ করার প্রয়োজন নেই, তাহলে আমাদের অ্যান্সার নো ইমপ্রুভমেন্ট। চলো সেন্টেন্সটা কি আছে পড়ে নিই। Australia recorded its hot month in January with sweltering conditions expected to persist through April. অপশন এ তে বলেছে ইটস হটার মান্থ, বি তে বলেছে নো ইমপ্রুভমেন্ট, সি তে ইটস হটেস্ট মান্থ এন্ড ডি তে ইটস মোর হটার মান্থ। এই পোর্শনটুকু আন্ডারলাইন করা রয়েছে। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 12 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ জানুয়ারি আর এপ্রিল দুটোর মধ্যে কম্পারিজন অর্থাৎ তুলনা হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ইটস হটার মান্থ। আর এখানে দেখো একটা দ্যানের ব্যবহার করা রয়েছে নিশ্চয়ই। ওকে, তো অ্যাকচুয়ালি যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি তখন কিন্তু আমরা দ্যানের ব্যবহারটা লক্ষ্য করে থাকি, বাট এই সেন্টেন্সটা একটু লক্ষ্য করো। অস্ট্রেলিয়া রেকর্ডেড ইটস হটার মান্থ ইন জানুয়ারি উইথ সোয়েল্টারিং কন্ডিশনস এক্সপেক্টেড টু পারসিস্ট থ্রু এপ্রিল। এখানে কিন্তু কোনো দ্যানের ব্যবহার করা ছিল না, বাট এখানে আমাদের কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ এই অ্যান্সারটাই নিতে হবে অপশন এ। মোর হটার আমরা ব্যবহার করতে পারবো না এখানে, কারণ কি হট যেটা সেটা হলো এক সিলেবল বিশিষ্ট। তো এক সিলেবল বিশিষ্ট ওয়ার্ডের সঙ্গে আমরা মোরটাকে অ্যাড করি না কম্পারেটিভ করার ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমরা ইয়ার যুক্ত করেই করি, আর হটের সঙ্গে আমরা ডবল টি ব্যবহার করি। নেক্সট কোশ্চেন 13, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অ্যাকোমোডেট। তো অ্যাকোমোডেশন যেটা সেটা আমাদের WBCS এ এসেছিল, আর এখানে যেটা খুঁজতে হবে সেটা হলো অ্যাকোমোডেট। So your time starts now for question number 13. তো যারা WBCS এক্সামে কি কি কোশ্চেন এসেছিল যারা দেখোনি, অর্থাৎ এক্সাম অ্যানালাইসিস যেটা, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি তোমাদেরকে লিংক দিয়ে দেবো, অবশ্যই দেখে নিও। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ ACCO অ্যাকোমোডেট কথার অর্থ হলো মানিয়ে নেওয়া, অর্থাৎ ডবল সি ব্যবহার করি, ডবল এম ব্যবহার করি। নেক্সট কোশ্চেন 14, কি বলেছে, ফ্রম দ্য গিভেন অপশন আইডেন্টিফাই দ্য সেগমেন্ট ইন দ্য সেন্টেন্স হুইচ কন্টেইনস দ্য গ্রামাটিক্যাল এরর। কোন পার্টে ভুল রয়েছে সেটা আমাদেরকে খুঁজতে হবে। কোশ্চেনটা কি দিয়েছে, অন দ্য 11th hour she retired from the contest leaving the field open to her opponent. অপশন এ তে বলেছে লিভিং দ্য ফিল্ড, বি তে বলেছে টু হার অপোনেন্ট, সি তে বলেছে অন দ্য 11th hour এন্ড ডি তে রিটায়ার্ড ফ্রম। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 14।
চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 14 এর জন্য। তো এই ক্ষেত্রে যেটা অপশন সি অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ অন দ্য 11th আওয়ার আমরা বলি না, এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে অ্যাট দ্য 11th আওয়ার। এটা একটা ইডিয়াম যেটার মিনিং হলো শেষ মুহূর্তে। এটার মিনিং কি? এটার মিনিং হলো শেষ মুহূর্তে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 15, শূন্যস্থান পূরণ। চলো কোশ্চেনটা পড়ে নি। দ্য ফ্লাইট অফ বার্ডস ড্যাশ এ প্রিটি সাইট টু ওয়াচ। অপশন এ হ্যাজ, বিতে বলেছে হ্যাভ, সিতে আর এবং ডিতে ইজ। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 15। ফ্লাইট কথার অর্থ হলো ঝাঁক। কি বলতে পারি? ঝাঁক, পাখিদের যে ঝাঁক। তো এখানে পাখিদের যে ঝাঁক তাদের আছে একটা সুন্দর দৃশ্য দেখার মতো। তো আছে অর্থে আমরা হ্যাজ অথবা হ্যাভ এর ব্যবহার করি। এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ। যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট অর্থাৎ দ্য ফ্লাইট অফ বার্ডস, সেই জন্য আমরা অপশন এ কে আনসার হিসেবে নেব। ওকে, নেক্সট কোশ্চেন 16। কি বলেছে? এ সিটি কোর্ট অর্ডার দ্য ইমিডিয়েট রিলিজ অফ এ প্রফেসর ডিসক্রাইবড হিজ অ্যারেস্ট অ্যাজ ইললিগাল। অপশন এ ডিসক্রাইবিং দেয়ার অনেস্ট, বিতে বলেছে নো ইমপ্রুভমেন্ট, ডিসক্রাইবিং হিজ অ্যারেস্ট এবং ডিতে বলেছে ডিসক্রাইবিং অ্যান অ্যারেস্ট। অর্থাৎ এই আন্ডারলাইন পার্টটুকুকে আমাদের ইমপ্রুভ করতে হবে, আর যদি মনে হয় কোনো প্রয়োজন নেই তাহলে নো ইমপ্রুভমেন্ট অ্যান্সার। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 16। চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর। তো এখানে প্রফেসর অর্থাৎ এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি। কি বলেছে? সিটি কোর্ট অর্ডার করেছিল ইমিডিয়েট রিলিজ একজন প্রফেসরের, অর্থাৎ তার যে অ্যারেস্ট যেটা সেটার বর্ণনা করিয়া যে সেটা ইললিগাল। তো বর্ণনা করিয়া, তো সেক্ষেত্রে ইয়া হলে আমরা কি করি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, অর্থাৎ ডিসক্রাইবিং। আর যেহেতু প্রফেসর সেই জন্য আমরা হিজ অ্যান্সার করবো, দেয়ার নয়। আর এখানে দেয়ার অনেস্ট ব্যবহার করা ছিল, অ্যান অ্যারেস্ট নয়। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। দেখো আমি তোমাদেরকে বললাম ভাত খাইয়া সে স্কুলে গিয়েছিল, অর্থাৎ খাইয়া। তো সেক্ষেত্রে আমরা এরকম ভাবে শুরু করতে পারি যে ইটিং, ইটিং কথার অর্থ হলো খাইয়া, ইটিং রাইস হি ওয়েন্ট টু স্কুল, অর্থাৎ সে স্কুলে গিয়েছিল। সেরকমই ঘুমাইয়া, নাচিয়া, তো সেক্ষেত্রে কি করবে? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দেবে। অর্থাৎ এরকম যদি ইয়া যদি থাকে বাংলাতে তাহলে সেক্ষেত্রে আমরা কি করি? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে দিই। মনে থাকবে সবার। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 17। কি বলেছে? দেখো ইডিয়াম থেকে কোশ্চেন দিয়েছে। ইডিয়ামটা দিয়েছে লাইক এ কেক ওয়াক। লাইক এ কেক ওয়াক কথার অর্থ কি? এক্সট্রিমলি ইজি, অর্থাৎ খুবই সহজ, কোয়াইট ডিফিকাল্ট, নট টু ইজি এবং ডিতে বলেছে এক্সট্রিমলি ডিফিকাল্ট। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 17। লাইক এ কেক ওয়াক কথার অর্থ কি? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করলে তারা একদমই সঠিক, অর্থাৎ এক্সট্রিমলি ইজি, খুবই সহজ, এটাই আমাদের সঠিক উত্তর। মুভিং টু দ্য নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 18। তো অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে কোশ্চেন দিয়েছে। চলো কোশ্চেনটা কি দিয়েছে পড়ে নি। ওয়ান হু রিপেয়ার্স লিকিং ওয়াটার পাইপস, অর্থাৎ ওয়াটার পাইপের লিক যেগুলো সেগুলোকে যে সারে তাদেরকে আমরা এক কথায় কি বলবো? অপশন এ প্লাম্বার, বিতে কার্পেন্টার, সিতে মেসন এন্ড ডিতে ব্ল্যাকস্মিথ। So your time starts now for question number 18. 18 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে? তো এক্ষেত্রে যারা অপশন এ অ্যান্সার করছো তারা একদমই সঠিক, অর্থাৎ প্লাম্বার বলে থাকি। কার্পেন্টার কথার অর্থ কি? কার্পেন্টার কথার অর্থ হলো ছুতোর। মেসন কথার অর্থ কি? মেসন কথার অর্থ হলো রাজমিস্ত্রি। এবং অপশন ডিতে যেটা রয়েছে ব্ল্যাকস্মিথ, ব্ল্যাকস্মিথ কথার অর্থ কি? কামার, অর্থাৎ যারা লোহার কাজ করে থাকে, তাই না? চলো নেক্সট কোশ্চেন 19। তো গ্রামাটিক্যাল এরর খুঁজতে হবে। চলো কোশ্চেনটা কি আছে পড়ে নি। এ গ্রেট ফরচুন ইন দ্য হ্যান্ডস অফ এ ফুল আর এ গ্রেট মিসফরচুন। অপশন এ ইন দ্য হ্যান্ডস, বিতে বলেছে এ গ্রেট ফরচুন, সিতে অফ এ ফুল এবং ডিতে আর এ গ্রেট। কোথায় ভুল রয়েছে? অপশন এ বি সি ডি। সো ইউর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 19। কি হবে আমাদের সঠিক উত্তর কোশ্চেন নাম্বার 19 এর জন্য? এ গ্রেট ফরচুন ইন দ্য হ্যান্ডস অফ এ ফুল আর এ গ্রেট মিসফরচুন। তো অপশন ডি তে ভুল রয়েছে, অর্থাৎ আরটাকে চেঞ্জ করে আমাদেরকে কি করতে হবে? ইজ, কারণ এখানে যে সাবজেক্টটা রয়েছে এ গ্রেট ফরচুন এটা হলো আমাদের সিঙ্গুলার সাবজেক্ট। তো সেক্ষেত্রে আমরা আর এর ব্যবহার করব না, কিসের ব্যবহার করব? ইজ এর।
সরি, নেক্সট কোশ্চেন নাম্বার 20, এটাই আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক থেকে প্রশ্ন দিয়েছে, কি বলেছে দেখো, দিস কোশ্চেন উইল বি ডিসকাসড এট দ্য মিটিং ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ইয়ার, টুমরো। সো ইয়োর টাইম স্টার্টস নাও ফর কোশ্চেন নাম্বার 20। তো কোশ্চেন গুলো ইজি ছিল আর হার্ড ছিল, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে কতটা ইমপ্রুভ করতে পেরেছো, সেটাও আমাকে জানাতে ভুলো না। আর আউট অফ 20 কত স্কোর করতে পারছো অবশ্যই জানিও। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ টুমরো। দেখো, উইল, শ্যাল এগুলো আমরা ফিউচার টেন্সে ব্যবহার করে থাকি, অর্থাৎ ভবিষ্যৎ বোঝাতে। ইয়েস্টারডে মানে গতকাল, পাস্ট, লাস্ট উইক পাস্ট, লাস্ট ইয়ার পাস্ট। তো এখানে যেটা ছিল টুমরো আগামীকাল, এটাই ফিউচার। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজপাঠ লিখে সার্চ করো এবং যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয় এবং সেই সঙ্গে কিন্তু ক্লাস পিডিএফও তোমাদেরকে প্রোভাইড করা হয়ে থাকে। আর যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও ফর মোর আপডেটস এন্ড লাইভ ক্লাসেস। এখানে আমরা কিন্তু ডাব্লিউবিপির মিশন স্টার্ট করেছি, অর্থাৎ 2021-এর। তো সেখানে আমরা বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের ক্লাস করছি ডিটেলসে। তো নেক্সট উইক থেকে, অর্থাৎ মানডে থেকে আবার আমরা ন্যারেশনের ক্লাস স্টার্ট করব। ওকে, এই উইকটাতে আমরা এসএসসি জিডির কিউআইকিউ সলভ করে নেব। নেক্সট উইক থেকে আবার আমরা যেরকমটা ক্লাস করতাম, অর্থাৎ সকালে ডিটেলস এবং ইভিনিং এ অর্থাৎ 6 PM আমাদের ভোকাবুলারি সিরিজ স্টার্ট করব। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট দিন, অর্থাৎ আগামীকাল 7:30 AM। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, অ্যান্ড ফাইনালি লেটস লার্ন উইথ হ্যাপিনেস। টাটা, বাই।